ঢাকা থেকে সিলেট রাইডার্সদের রুখিবার সাধ্যকার। আগের ম্যাচে সিলেট রানের পসরা সাজিয়ে লাভ হয়নি, হেসে খেলে জিতেছিল রংপুর। আর সেখানে ঢাকার 111 রান টপকাতে বাধা কোথায়? জেসন রয়, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেনদের অন্তর্ভুক্তিও রুখতে পারল না ঢাকার টানা চতুর্থ হার। ঢালিউড সুপারস্টার সাকিব খানের দলকে 7 উইকেটে হারায় রাইডার্সরা। টানা 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল নুরুল হাসান সোহানের দল। 112 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছেন না তরুণ তুর্কি আজিজুল হাকিম তামিম। প্রথম 2 ম্যাচে 0 রানে আউট হওয়ার পর এই ম্যাচে করেন 14 বলে মাত্র 5 রান। গত দিনের মতো এদিনও অ্যালেক্স হেলস ও সাইফ হাসান ধরে খেলেন, যদিও হেলসের আউটে তাদের 44 রানের পার্টনারশিপে থামতে হয়। হেলসের আউটের পর সাইফ ইনিংস বড় করতে পারেননি, 13 রানে ধরেন সাজঘরের পথ। স্বল্প রানের বিরুদ্ধে কষ্টকর হচ্ছিল রান তুলতে। মূলত সিলেটের গত দিনের তুলনায় এদিনের উইকেট ছিল স্লো, যা দেখা গিয়েছিল ঢাকার ব্যাটিংয়ের সময়। বল অনেকটা ডাউন হয়ে আসছিল। শেষ পর্যন্ত 2 পাকিস্তানি ব্যাটারের কল্যাণে 7 উইকেটের বড় জয় পায় রংপুর রাইডার্স। এ নিয়ে টানা 5 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজত্ব করছে সোহানের দল। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে ঢাকা ক্যাপিটালস। ওপেনিংয়ে জেসন রয় ও হাবিবুর রহমান সোহান। ওপেনিংয়ে বড় পরিবর্তন করেও যেন আলোর দেখা পেল না ঢাকা। দলীয় 28 রান তুলতেই সোহান ধরলেন প্যাভিলিয়নের দিকে হাঁটা। তখন তানজিদ তামিমের সাথে রয় ধরলেন জুটি, কিন্তু পাওয়ার প্লের শেষ বলে বোল্ড হয়ে যান জেসন। তখন থেকেই শুরু ঢাকার উইকেট পড়ার মিছিল, যে মিছিলে একে একে যোগ দেন তানজিদ তামিম, সাব্বির রহমান, থিসারা পেরেরা, লিটন কুমাররা। আগের ম্যাচে সেঞ্চুরি করা পেরেরা এদিন প্রথম বলেই আউট হয়ে ধরেন সাজঘরের রাস্তা। মোসাদ্দেকও টিকতে পারলেন না রাইডার্সদের বোলিং তোপে। ঢাকার খাপছাড়া ব্যাটিংয়ে 111 রানের মামুলি পুঁজি পায় শাকিব খানের দল, যা 200+ রান টপকে জেতা রংপুরকে হারানোর জন্য যথেষ্ট না। ঢাকার দেওয়া মামুলি পুঁজির বিপক্ষে 7 উইকেটের বড় জয় পায় রংপুর। টেবিলের টপে রংপুর, তলানিতে ঢাকা। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।